রামকৃষ্ণনগর সমষ্টির সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলগুলো এবারের উচ্চ মাধ্যমিকে ফলাফলে চমকপ্রদ ফলাফল করেছে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় রামকৃষ্ণনগর সমষ্টির সরকারি স্কুলগুলো ভালো ফলাফল করেছে। এ নিয়ে বৃহস্পতিবার রামকৃষ্ণনগর সমষ্টির সকল উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান অধ্যক্ষ তাদের নিজের স্কুলের ফলাফলের যাবতীয় তথ্য নিউজ অবিকলকে তুলে ধরেন। উপস্থিত ছিলেন দুর্লভছড়া সিভিপি হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ দেবাশিস সিনহা, আনিপুর নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রঞ্জন কুমার ভট্টাচার্য ও রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদেন্দুনাথ মজুমদার। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন যে আপনারা আমার স্কুলের আজকে যে পরীক্ষার ফল ঘোষিত সে ব্যাপারে জানতে এসেছেন। তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে ফলাফল ঘোষিত হয়েছে আমার স্কুলের রেজাল্ট গত বছরের তুলনায় এবছর অনেক ভালো হয়েছে। আমার মোট রেগুলার ক্যান্ডিডেট ছিল 52, তার মধ্যে 54 ছিল, তার মধ্যে 52 জন পাস করেছে। আমার পার্সেন্টেজ হয়েছে 96.30। তো আমার যে HSLC পরীক্ষার রেজাল্টও খুব ভালো হয়েছিল, 81.33% ছিল আমার। আমি এই রেজাল্ট প্রথমত আমি ছাত্ররা যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, সবাইকে জানাই আমি অভিনন্দন। তারা ভালো ছাত্র ছিল। আমার খুব গর্ববোধ হচ্ছে আমার এই সব ছাত্রছাত্রীদের নিয়ে, এবং তাদের এই ভালো রেজাল্টের পিছনে আমার যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের অবদান অপরিসীম, তাদের অক্লান্ত পরিশ্রম অবশ্যই তাদের এই ভালো ফলাফল করতে সাহায্য করেছে। এলাকার যারা অভিভাবকরা তারাও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির সম্পর্ক আমার স্কুলের সঙ্গে রেখেছেন, সবসময় ছাত্রছাত্রীদের খবরাখবর নিয়েছেন। তারাও যদি যথাযথ দায়িত্ব পালন না করতেন তাহলে হয়তো সেটা সম্ভব হতো না। তাই সব মিলিয়ে আমার স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে। আমি আশা করব ছাত্রছাত্রী যারা পাস করেছে আগামীতে তারা প্রতিষ্ঠিত হবে এবং এই স্কুল তথা এই এলাকার মুখ তারা অবশ্যই উজ্জ্বল করবে। সেই সঙ্গে একটা কথা বলি, আমরা প্রতি বছরই যারা ভালো ফলাফল করে থাকে তাদের সম্বর্ধনা দিয়ে থাকি উৎসাহ প্রদানের জন্য। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল আজ 2024 ইংরাজির হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষের ফলাফল ঘোষণা করেছে। আমাদের এই রামকৃষ্ণ বিদ্যাপীঠের যে ফলাফল সেটা আমি আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরছি। প্রথম হচ্ছে আমার আর্টস টিমে টোটাল ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল 309 জন, পাস করেছে 291 জন, পাস পার্সেন্টেজ 94.1%। ফার্স্ট ডিভিশন 64, সেকেন্ড ডিভিশন 111 আর থার্ড ডিভিশন হচ্ছে 116। টোটাল লেটার এসেছে 90। সায়েন্স টিমে আমার টোটাল ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল 55, পাস করেছে 53, পার্সেন্টেজ বিং 96.3%। ফার্স্ট ডিভিশন 20 জন, সেকেন্ড ডিভিশন 30 আর থার্ড ডিভিশন হচ্ছে 3 জন। টোটাল লেটার এসেছে 9টা। ভোকেশনাল স্ট্রিমে আমাদের 11 জন মোট পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 9 জন পাস করেছে, পার্সেন্টেজ হচ্ছে 81.8%। ফার্স্ট ডিভিশন 2 জন, সেকেন্ড ডিভিশন 3 জন আর থার্ড ডিভিশন হচ্ছে 4 জন। স্টার মার্ক পেয়েছে 2 জন। টোটাল লেটার মার্কস হচ্ছে 7। এই ফলাফল জানার পর স্বাভাবিকভাবেই আমার আনন্দ হয়েছে, কিন্তু এই যে রামকৃষ্ণ বিদ্যাপীঠের ফলাফল, সেই ফলাফলের জন্য আমি প্রথম যে কৃতিত্ব সেই কৃতিত্বটা দিতে চাই আমার ছাত্রছাত্রীদের। ওরা ভালোভাবে পড়াশোনা করেছে ঠিকই, কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে আমার যারা অভিভাবক মণ্ডলী, সেটা আমি
সর্বতোভাবে এই কথাই বলতে চাই, আমার যারা অভিভাবক মণ্ডলী ওনারা অত্যন্ত সহযোগী মনোভাব নিয়ে রামকৃষ্ণ বিদ্যাপীঠের শিক্ষার পরিবেশকে সুন্দর রাখার স্বার্থে ওনারাও কিন্তু নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং স্কুল কর্তৃপক্ষকে সহযোগিতা করে যাচ্ছেন। 9 মে 2024 সকাল 9টায় আমার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল পরিচালিত হায়ার সেকেন্ডারি আর্টস এবং সায়েন্স দুই স্ট্রিমেরই ফল প্রকাশিত হয়েছে। তো ফল প্রকাশনার পরে আমার স্কুলের রেজাল্টটা আমি খুঁজে দেখলাম। আমার স্কুলের নাম সিভিপি হায়ার সেকেন্ডারি স্কুল দুর্লভছড়া। আমি খুব খুশি হলাম এই দেখে যে আমার আর্টস স্ট্রিমে 280 জন ছাত্র যেখানে পরীক্ষা অবতীর্ণ হয়েছিল তার মধ্যে পাশ করেছে 249 জন। আর 249 জনের মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 43 জন, দ্বিতীয় বিভাগে 86 জন, আর তৃতীয় বিভাগে 120 জন। আর স্কুলের আর্টস স্ট্রিমের পাশের শতকরা হার দাঁড়িয়েছে 88.98%, যেটা আজ অব্দি স্কুলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন। এবং তার সাথে এবারে আমরা লেটার মার্কস পেয়েছি, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পেয়েছে 74টি। এবং এতে এই 74টার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় আমার দুটো ভোকেশনাল সাবজেক্ট ইন্ট্রোডিউস করা আছে, হেলথ কেয়ার আর ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার। হেলথ কেয়ারে পেয়েছে 22টা ছেলে মেয়ে, ইলেকট্রনিক্স হার্ডওয়্যারে 12টা, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রনীতিতে পেয়েছে 11টা, আর এমআইএল বেঙ্গলিতে পেয়েছে 9টা, অ্যাডভান্স বেঙ্গলিতে পেয়েছে 13টা, এভাবে সর্বমোট 74টা পেয়েছে। তো সে যাই হোক, আমার এখানে ছাত্র সংখ্যা অনুপাতে টিচার্সের সংখ্যা, শিক্ষক শিক্ষিকার সংখ্যা নিতান্তই অপ্রতুল। যেখানে 1:40 হওয়ার কথা সেখানে আমার প্রায় 1:125 দাঁড়ায়। সেই হিসেবে আমার টিচারদের অক্লান্ত পরিশ্রম, ছাত্রছাত্রীদের একাগ্রতা, আমার এসএমডিসির সবসময় যে সহযোগিতা জুগিয়ে গেছে, বিশেষ করে আমার একাডেমিক সাব কমিটি যেটা আছে, এরা খুব সহযোগিতা করেছে। এবং তার সাথে আমার নতুন করে নিয়োগপ্রাপ্ত ভোকেশনাল টিচার যারা আমার